ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে নাট্যকার ভাসের সাহিত্যকৃতি নিয়ে আলোচনা করব। এখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। এখানে দেখো, প্রথম প্রশ্ন, ভাস মোট কয়টি নাটক রচনা করেছেন? এ 12টি, বি 13টি, সি 14টি, ডি 15টি। এখানে তোমরা উত্তর করবে অপশান বি 13টি। এবারে কথা হচ্ছে, অনেক জায়গায় তোমরা পাবে 14টি। 14 নম্বর নাটক হচ্ছে যজ্ঞফল। এটা রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত। তবে যদি অপশানে 13 আর 14 দুটো থাকে তাহলে তোমরা অবশ্যই 13 করবে, আর 14 না থাকলেও 13 করবে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, লৌকিক সংস্কৃত সাহিত্যের প্রথম একাঙ্ক নাটকের প্রণেতা কে, বা কে প্রথম একাঙ্ক নাটক রচনা করেন? অপশান এ অশ্বঘোষ, বি ভাস, সি কালিদাস, ডি বাল্মীকি। এর উত্তর হবে অপশান বি ভাস। ভাস প্রথম একাঙ্ক নাটক রচনা করেছেন। এরপরে এখানে একাঙ্ক নাটক বলতে কি? একাঙ্ক মানে এক অঙ্ক বিশিষ্ট নাটক, মানে একটা মাত্র দৃশ্য। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, ভাস মোট কয়টি একাঙ্ক নাটক রচনা করেছেন? এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। উত্তর হবে অপশান সি 5টি। ভাস মোট 5টি একাঙ্ক নাটক রচনা করেন। এবারে 5টা একাঙ্ক নাটক কি কি? দুত বাক্যম, দুত ঘটোৎকচম, মধ্যম ব্যয়োগ, উরুভঙ্গম আর কর্ণভারম। এগুলো প্রত্যেকটা কিন্তু মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, ভাসের একাঙ্ক নাটকগুলির উৎস কী? এক্ষুনি বললাম, এ রামায়ণ, বি মহাভারত, সি পুরাণ, ডি বৃহৎ কথা। ভাসের একাঙ্ক নাটকগুলি, যে 5টা একাঙ্ক নাটক রচনা করেছেন, সেই নাটকগুলির উৎস কী? মহাভারত। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, রামায়ণের কাহিনী অবলম্বনে ভাস কোন নাটকটি রচনা করেছেন? রামায়ণের কাহিনী অবলম্বনে ভাস কোন নাটকটি রচনা করেছেন? এ উরুভঙ্গম, বি স্বপ্নবাসব দত্তম, সি চারুদত্তম, ডি প্রতিমা নাটকম। উত্তর হবে অপশান ডি প্রতিমা নাটকম। উরুভঙ্গ হচ্ছে মহাভারতের কাহিনী অবলম্বনে, স্বপ্নবাসব দত্তম হচ্ছে বৃহৎ কথা বা উদয়ন কথা অবলম্বনে, চারুদত্ত হচ্ছে প্রচলিত লোককথা অবলম্বনে। এরপরে রামায়ণের কাহিনী অবলম্বনে রচিত দুটো নাটক, একটা হচ্ছে প্রতিমা আর একটা হচ্ছে অভিষেক। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, ভাসের শ্রেষ্ঠ নাটক কোনটি? এ প্রতিমা নাটক, বি উরুভঙ্গম, সি স্বপ্নবাসব দত্তম, ডি কর্ণভারম। এর উত্তর কোনটা হবে? অপশান সি স্বপ্নবাসব দত্তম। ভাসের শ্রেষ্ঠ নাটক হচ্ছে স্বপ্নবাসব দত্তম। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, ভাসের 13টি নাটক কে আবিষ্কার করেন? এ টি গণপতি শাস্ত্রী, বি হরপ্রসাদ শাস্ত্রী, সি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ডি দয়ারাম সাহানি। এর উত্তর হবে অপশান এ টি গণপতি শাস্ত্রী। ভাসের 13টি নাটক আবিষ্কার করেন টি গণপতি শাস্ত্রী। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, ভাসের নাটকগুলো কোন পাতায় লেখা ছিল?
এ কলা পাতায়, বি শাল পাতায়, সি তাল পাতায়, ডি আম পাতায়। এর উত্তর হবে অপশান সি তাল পাতায়। ভাসের নাটকগুলো তাল পাতাতে লেখা ছিল। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, স্বপ্নবাসবদত্তম নাটকে মোট কয়টি অঙ্ক আছে? এ 5টি, বি 6টি, সি 7টি, ডি 8টি। এর উত্তর হবে অপশান বি 6টি। স্বপ্নবাসবদত্তম নাটকে মোট 6টি অঙ্ক আছে। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক কোনটি? এ স্বপ্নবাসবদত্তম, বি কর্ণভারম, সি প্রতিমা নাটকম, ডি উরুভঙ্গম। এর উত্তর হবে অপশান ডি উরুভঙ্গম। সংস্কৃত সাহিত্যে একমাত্র বিয়োগান্ত নাটক উরুভঙ্গম। এরপরে উরুভঙ্গম নাটকের অপর নাম হচ্ছে গদাযুদ্ধম। 11 নম্বর প্রশ্ন দেখো, ভাসের নাটকগুলো তালপাতাতে কোন ভাষায় লেখা ছিল? এ হিন্দি, বি সংস্কৃত, সি তামিল, ডি বাংলা। এর উত্তর হবে অপশান বি সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় লেখা ছিল। হরফ, যে অক্ষরগুলো ছিল, লিপিগুলো ছিল, সেগুলো কোন লিপি? মালয়ালম লিপি। অবশ্যই মনে রাখবে, মালয়ালম লিপি সংস্কৃত ভাষা, তালপাতার পুঁথি। 12 নম্বর প্রশ্ন দেখো, রায়শেখরের মতে ভাসের কোন নাটকটি অদগ্ধ? এ উরুভঙ্গম, বি চারুদত্তম, সি স্বপ্নবাসবদত্তম, ডি দ্যুতঘটোৎকচম। এর উত্তর হবে অপশান সি স্বপ্নবাসবদত্তম। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, ভাসের নাটকে প্রস্তাবনার পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? এ স্থাপনা, বি বিষ্কম্ভক, সি প্রবেশক, ডি পতাকা। এর উত্তর হবে অপশান এ স্থাপনা। ভাসের নাটকে প্রস্তাবনার পরিবর্তে স্থাপনা ব্যবহার করা হয়েছে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, স্বপ্নবাসবদত্তম নাটকের উৎস কী? এ রামায়ণ, বি মহাভারত, সি বৃহৎকথা, ডি পঞ্চতন্ত্র। এর উত্তর হবে অপশান সি বৃহৎকথা। স্বপ্নবাসবদত্তম নাটকের উৎস হচ্ছে বৃহৎকথা বা উদয়ন কথা। বৃহৎকথা বা উদয়ন কথা অবলম্বনে আরেকটা নাটক কি? প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণম। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, নান্দন্তে ততঃ প্রবিশতি সূত্রধারঃ, এটি কার রচনাশৈলীর বৈশিষ্ট্য? এ কালিদাস, বি ভাস, সি ভবভূতি, ডি শ্রীহর্ষ। উত্তর হবে অপশান বি ভাস। নান্দন্তে ততঃ প্রবিশতি সূত্রধারঃ, এটি কার রচনাশৈলীর বৈশিষ্ট্য? ভাসের। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, টি গণপতি শাস্ত্রী কোন প্রদেশে ভাসের নাটকগুলো আবিষ্কার করেছিলেন? এ কেরল, বি তামিলনাড়ু, সি কর্ণাটক, ডি অন্ধ্রপ্রদেশ। এর উত্তর হবে অপশান এ কেরল। কেরলের তিরুবনন্তপুরমের পদ্মনাভপুরম অঞ্চলের মল্লিক্কর নাথম নামক স্থানে এই তালপাতার পুঁথিতে নাটকগুলো আবিষ্কার করেন। 17 নম্বর প্রশ্ন দেখো, স্বপ্নবাসবদত্তম নাটকের বিদূষকের নাম কি? এ মাধব্য, বি পিসুন, সি বসন্তক, ডি উদয়ন। এর উত্তর হবে অপশান সি বসন্তক। স্বপ্নবাসবদত্তম নাটকের বিদূষকের নাম হচ্ছে বসন্তক। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, উদয়নের মন্ত্রীর নাম কি? এ পিসুন, বি যৌগন্ধরায়ণ, সি সকার, ডি সর্পিলক। উদয়নের মন্ত্রীর নাম কি?
অপশান বি যৌগন্ধ রায়ন। 19 নম্বর প্রশ্ন দেখো, উদয়নের বীণার নাম কি? এ কচ্ছপী, বি দক্ষিণী, সি মহতী, ডি ঘোষবতী। উত্তর হবে অপশান ডি ঘোষবতী। উদয়নের বীণার নাম হচ্ছে ঘোষবতী। এরপরে 20 নম্বর প্রশ্ন দেখো, ভাস হাসহ এই কথাটি কে বলেছেন? এ জয়দেব, বি বাক্পতিরাজ, সি বাণভট্ট, ডি কালিদাস। এর উত্তর হবে অপশান বি বাক্পতিরাজ। এর উত্তর হবে অপশান এ জয়দেব। জয়দেব তার প্রসন্ন রাঘবম নাটকে ভাস হাসহ এই কথাটি বলেছেন। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, ভাসকে জ্বলন মিত্র কে বলেছেন? এ জয়দেব, বি বাক্পতিরাজ, সি বাণভট্ট, ডি কালিদাস। এর উত্তর হবে অপশান বি বাক্পতিরাজ। বাক্পতিরাজ ভাসকে জ্বলন মিত্র বলেছেন। কোথায় বলেছেন? গৌড়বহ নামক তার প্রাকৃত কাব্যে। এরপরে 22 নম্বর প্রশ্ন দেখো, পতাকা স্থানের সার্থক প্রয়োগকর্তা কি? এ অশ্বঘোষ, বি ভাস, সি কালিদাস, ডি ভবভূতি। উত্তর হবে অপশান বি ভাস। পতাকা স্থানের সার্থক প্রয়োগকর্তা হলেন ভাস। এরপরে 23 নম্বর প্রশ্ন, ভাস রচিত একটি সামাজিক নাটক কোনটি? এ উরুভঙ্গম, বি স্বপ্ন বাসব দত্তম, সি চারুদত্তম, ডি প্রতিমা নাটকম। উত্তর হবে অপশান সি চারুদত্তম। ভাস রচিত একটি সামাজিক নাটক হচ্ছে চারুদত্তম।